আপনি একজন ডেন্টিস্ট, কিন্তু আপনি যতই ভালো ডেন্টাল চিকিৎসা করেন না কেন, যদি পেশেন্ট আপনার সম্পর্কে না জানে তাহলে আপনি কখনোই খুব বেশি পেশেন্ট পাবেন না। শুধু পেশেন্ট বৃদ্ধির জন্যই সবাই মার্কেটিং করে থাকে, আর মার্কেটিং করতে গিয়ে সবচেয়ে বড় যে ভুলটি হয় সেটা হলো ব্র্যান্ডিংয়ের কথা মাথায় না রেখে মার্কেটিং করা। আর ব্র্যান্ডিং ছাড়া মার্কেটিং তলাবিহীন ঝুড়ির মতো। আর এই ব্র্যান্ডিংয়ের কারণে কিছু কিছু ডেন্টিস্টের কাছে রোগীর সংখ্যা অনেক বেশি হয়। আর এই ব্র্যান্ডিংয়ের কারণে অনেক সময় দেখা যায় একজন কোয়াক একজন বিদেশ ডেন্টিস্ট থেকেও বেশি পেশেন্ট হ্যান্ডেল করে। এখন আসা যাক, ব্র্যান্ডিং তাহলে কি? ব্র্যান্ডিং হলো একজন পেশেন্টের সাবকনসিয়াস মাইন্ড। আপনার নাম শুনলে সে কী ফিল করে? সে পজিটিভ, নেগেটিভ নাকি কনফিউজড ফিল করে? ধরুন আপনি ঢাকা উত্তরে একজন অর্থোডন্টিক, অন্যদিকে একজন রুগী আঁকাবাঁকা দাঁত নিয়ে চিকিৎসার জন্য একজন অর্থোডন্টিস্ট খুঁজছে। এমন অবস্থায় সে যে যে কাজগুলো করবে, সে গুগল সার্চ করতে পারে বেস্ট ডেন্টিস্ট ইন উত্তরা অথবা ঢাকা লিখে, আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে পারে কোথায় ভালো ডেন্টিস্ট পাওয়া যাবে, এবং থার্ড যেটা করবে, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসার কয়েকটি ভিডিও দেখবে ইউটিউবে। এখন গুগল সার্চ করে সে যদি আপনার ডেন্টাল ক্লিনিকের সন্ধান পায় অথবা ইউটিউবে আপনার ক্লিনিকের কিছু ইনফরমেশন পায়, তখন সে আপনাকে ট্রাস্ট করতে স্টার্ট করবে। সাথে সাথে তার সাবকনসিয়াস মাইন্ড আপনার ব্যাপারে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। আর এই পজিটিভ ইম্প্যাক্টকেই মূলত আমরা ব্র্যান্ডিং বলি। প্রকৃতপক্ষে এই পজিটিভ ইম্প্যাক্টের কারণেই কিছু ডেন্টিস্টের কাছে রোগীর সংখ্যা অনেক বেশি হয়, এমনকি একজন কোয়াকের পেশেন্ট অনেক বেশি হয়ে থাকে। এখন আসা যাক, ব্র্যান্ডিং কিভাবে করব। ব্র্যান্ডিং করতে হলে সর্বপ্রথম আমাদের 3টা প্রশ্নের উত্তর ক্লিয়ারলি জানা থাকতে হবে। হোয়াট, হু অ্যান্ড ওয়্যার। হোয়াট, আপনি কি সার্ভিস দিচ্ছেন? হ্যাঁ, আপনি অবশ্যই দাঁতের চিকিৎসা সেবা দিচ্ছেন। তো আপনার তো একটা স্পেশাল ফিল্ড আছে, তা হতে পারে আপনি একজন এন্ডোডন্টিস্ট। তো আপনি কোন চিকিৎসার জন্য সবচেয়ে বেশি পারদর্শী সেগুলো লিস্ট করে ফেলুন, এবং মনে রাখবেন প্রপার সার্ভিসই ব্র্যান্ডিংয়ের প্রথম শর্ত। নাম্বার 2, হু, কারা আপনার টার্গেটেড পেশেন্ট? যদি আপনার টার্গেটেড কাস্টমার বের করতে না পারেন তাহলে আপনি কখনোই সঠিকভাবে তাদের কাছে মার্কেটিং করতে পারবেন না। আপনার তাদের পেইন পয়েন্টগুলো বের করতে হবে, তাদের মান্থলি ইনকাম কত তার ধারণা রাখতে হবে, তারা কোথায় থাকে, শহরে নাকি গ্রামে থাকে তা জানতে হবে, তাদের এডুকেশন এজ কি, তারা কি পছন্দ করে তা বুঝতে হবে, আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য তাদের ফিনান্সিয়াল অ্যাবিলিটি কি আছে কি না তা জানতে হবে। এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, রুগীর মনে কি চলছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। অ্যান্ড ফাইনালি, ব্র্যান্ডিং বা মার্কেটিং করার জন্য আপনি তাদেরকে কোথায় পাবেন? হতে পারে আপনার টার্গেটেড পেশেন্ট গুগলে সার্চ করে, তখন আপনাকে ব্র্যান্ডিংটা গুগলেই করতে হবে। যদি ফেসবুকে থাকে তাহলে মার্কেটিংটা ফেসবুকেই করতে হবে। আপনি কি এই বিষয়গুলো আরও ভালোভাবে বিস্তারিত জানতে চান এবং আপনার নিজের ব্র্যান্ডগুলো তৈরি করতে চান? নো ওয়ারিজ, আমরা আপনার জন্য খুব ইনফরমেটিভ এবং ডিটেল একটি ব্র্যান্ডিং চেকলিস্ট এবং একটি ভিডিও তৈরি করেছি। নিচের দেওয়া ডাউনলোড নামক বাটনে ক্লিক করে এখনই চেকলিস্টটি ডাউনলোড করুন এবং ভিডিওটি দেখে ফেলুন। আর এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনার ভালোভাবে জানা থাকে তাহলে আপনি ব্র্যান্ডিং যেভাবেই করেন না কেন 100% কাজ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ব্র্যান্ডিংয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।